শুভ রাখি পূর্ণিমা আমার সকল বন্ধুদের। আজকে থেকে আমি সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর দেখো আজকে আমার ফুলে গেছে, এই যে ফুলেছে এটাকে আমি ঠাকুরকে দেবো, মানে ঠাকুরের কাছে অর্পণ করবো, ঠিক আছে, ভগবানের কাছে। আমার গলাটা একটু ফুল হয়ে গেল, ভগবানের কাছে অর্পণ করবো। আর তারপর আমার আরও কিছু কথা তোমাদের সাথে বলার আছে, সেগুলো এটা তো আগে দিয়ে আসি। তখন ঠাকুরকে ফুল দিতে গেছিলাম, মানে ফুল অর্পণ করতে গেছিলাম। ঘরের যে ভগবান আমার ঘরে প্রতিষ্ঠিত, মানে ঘরে স্থাপিত যা বলো আর কি। তো ফুলটা দেওয়া হয়ে গেছে। আর এই ফুলটা আমার এখানেই হয়, আমাদের ঘরের উঠোনে কতগুলো টব গাছ লাগানো, আবার ছাদেও লাগানো আছে। তো এটা ঘরের উঠোন থেকে আমি লাগিয়ে সেই ফুলটাই নিয়ে এসে আমি দিয়েছি। তো আজকে রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা। তো সব ভাই বোনেরা খুব ভালোভাবে এটাকে পালন করছে। এই উৎসবটা সবার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে বাবা মশা, যাই হোক। এনিওয়েজ, তো আজ আমি কিছু স্মৃতিচারণ করবো আর কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আশা করব যে আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আর এই বিষয়ে আমি আলাদা করে আজকে আর কোনো মিউজিকের উপর রিল বানাচ্ছি না, তো প্লিজ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি আজকের ডেটে কলকাতায় থাকি, এটা সত্যি। মানে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের সূত্রেই আমি কলকাতায় এখন থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্ম আসানসোলে, যে কারণে মাঝে মধ্যে আমি আসানসোলে গিয়ে থাকি। তো লাইট একটু কম আসছে আজকে, কিছু করার নেই। যাই হোক, যেটা মেন কথা বলার জন্য বলছেন। তো জন্ম আমার আসানসোলে। আর আসানসোলে যে বাড়িতে আমার জন্ম, যেখানে আমি মানুষ হয়েছি ছোটোবেলা থেকে, সেই বাড়িটায় মানে কীভাবে বোঝাবো, একান্নবর্তী পরিবার। এখন একান্নবর্তী পরিবার বলতে আপনারা ঠিক কী বোঝেন আমি জানি না। আপনারা হিন্দি সিরিয়াল হয়তো দেখে থাকবেন, বাবা মা, কাকা কাকিমা, জেঠু জেঠিমা, কাকার ছেলে মেয়ে, জেঠুর জেঠিমার ছেলে মেয়ে, এরা থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কেসটা ছিল, মানে আমার বাবারা তো 3 ভাই ছিল, আমার জেঠু জেঠিমা তাদের মেয়েরা ছিল, প্লাস আমার বাবার জ্যাঠা জেঠিমা তার ভাইরা, মানে তার 3-4 জন ভাই, মানে জ্যাঠতো ভাইয়েরা, তাদের ছেলেরা, ছেলে মেয়েরা সব, আবার কাকার তরফ থেকে ছেলে, মানে যা যে 3-4 জন ভাই, তাদের ছেলে মেয়েরা সব, মানে হিসাব অনুযায়ী দেখা গেলে একটা পুরো এরিয়া জুড়ে সবারই বাড়ি। আর মানে একটা পুরো ফ্যামিলি, দাশগুপ্ত ফ্যামিলি। মোটামুটি কতজন ভাই বোন আমরা ছিলাম তার কোনো গ্যারান্টি নেই। তো সেই কারণে ছোটোবেলা থেকে আমাদের না, মানে সেরকমভাবে যে কোনো বন্ধুবান্ধব ছিল না তা না, আমি বন্ধুবান্ধব বরাবরই খুব পছন্দ করতাম, কিন্তু বাড়িতে বন্ধুবান্ধব আমার কোনোদিনই প্রয়োজন পড়েনি। আমাদের মানে ভাই বোনেরাই এনাফ ছিল, বন্ধু বান্ধব বাড়িতে কোনোদিন আসারই দরকার পড়েনি। আর মানে এত জমজমাট বাড়ি ছিল, অন্তত মানে 4টে দাদা, 2টো ভাই, আর মেয়ের সংখ্যাটা খুব বেশি ছিল আমাদের বাড়িতে। মেয়ে যে কতগুলো ছিল তার কোনো মানে গুনতে শেষ হয়ে যাবে। তারপর তো জ্যাঠা কাকারা সব ছিল, মানে প্রচুর বিশাল বড় ফ্যামিলি, যেটা আমরা নর্মালি সিরিয়ালে দেখে থাকি, সেটা আমাদের ফ্যামিলিতে দেখলে বোঝা যায়। আর প্রচণ্ড কনফিউজড হয়ে যেত যে কোনো মানুষ, যে কে কার কাকা, কে কার জ্যাঠা বুঝতে পারতো না, মানে কনফিউজ হয়ে যেত। তো
এতটাই ভালো লাগতো। আর এই কারণে হতো কি, আমাদের কোনো বাইরের কোনো কারোর সাথে অতটা মেশার দরকার পড়েনি। আমরা নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ থাকতাম। কোনো আনন্দ উৎসব আসলে নিজের সাথেই বেশ জমজমাটভাবে হই হুল্লোড় করতাম। আর যে কোনো অকেশনটাও একে অন্যের সাথে বেশ ভালোভাবে কাটাতাম। আর যেহেতু আজকে রাখি, তো রাখির কথাটাও বলি। তো রাখিটা যখন আসতো আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল। মানে আমরা চিন্তা করতাম সকাল থেকে যে এই দাদারা উঠবে, ভাইরা আসবে, রাখি পরাবো, একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ, তো এটা একটা আনন্দ ছিল। আমরা আগে থেকে বলে রাখতাম এই টাইমের মধ্যে রাখিটা পরাতে হবে। হ্যাঁ, তো রাখিটা পরাতাম। এবারে আজকে অনেকেই বলে যে রাখি পরানোর পরে দাদারা বোনদের গিফট দেয়, এই দেয়। তো আমাদের ব্যাপারটা কী ছিল জানো তো, আমরা যেহেতু অতগুলো, মানে আমি আমার বাবা মায়ের একটা মেয়ে হলো, আমি কোনোদিন নিজেকে একটা মেয়ে মনেই করিনি। আমি অতজনের মধ্যে মানুষ ছিলাম বলে আমরা সবসময় মূলত আমরা সবাই একসাথে। তো আমাদের কোনোদিনও এইসব ফিল হয়নি যে আমি একটাই মেয়ে, আমার আর ভাই বোন নেই। মানে যেহেতু একান্নবর্তী পরিবারে এই একটা সুবিধা হয় যে মেন্টালিটি ওরকমই তৈরি হয়ে যায়। তো রাখিটা পরানোর পরে যেহেতু তখন আমাদের দাদা বা ভাইরা, তারা তো খুব একটা বড় ছিল, তারাও লেখাপড়া করছে। তো তাদের দ্বারাও যা সামর্থ্য, তাদের যা পসিবল হতো, তো তারাও সেভাবে আমাদেরকে নিজেদের মন থেকে ভালোবেসে যায়। তো আমরা খুব খুশি হয়ে যেতাম। একটা অন্যরকম আনন্দ ছিল, একটা অন্যরকমই ব্যাপার ছিল। আর সত্যি কথা বলতে কি, তখনকার দিনে একটা আন্তরিকতা, এখনও আন্তরিকতা আছে, কিন্তু এটা তো মানতেই হবে যে একটা সময় আন্তরিকতা একটু অন্যরকমই ছিল, তাই না? তো মানে ব্যাপারটাই অন্যরকম ছিল। ও মোটামুটি বিয়ের আগে অবধি আমাদের এই ব্যাপারগুলো সব চলতো। তো এখন আস্তে আস্তে সবারই বিয়ে হয়ে গেছে, যে যার মতো সেটেলড হয়ে গেছে। এখন সবসময় সবার পক্ষে বাড়িতে এক জায়গায় হওয়াটা পসিবল হয় না। আর বাড়িটা মোটামুটি আগের থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর সেই আনন্দটা নেই। খুব মিস করি দিনগুলো। তো যাই হোক, ওখানে এখন সেভাবে আমাদের ভাই বোনদের একজোট হয় না। কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে তখন হয়তো আমরা একজোট হই। তো এটা এখন সে আগের মতো ব্যাপারটা নেই, কিন্তু মিস তো করি দিনগুলো। এবার আসছি এবারের ব্যাপারে। এ বাড়িতেও যদি রাখির কথা বলি, তো এ বাড়িতে রাখি উদযাপন করার ব্যাপারে একজনের মারাত্মক খুব ইন্টারেস্ট বরাবর আছে। আর সে হলো এবাড়ির সব থেকে ছোটো সদস্য, আমার দেওয়ারের মেয়ে, যার রেকর্ডিং আমি অনেক, মানে যার জন্মের রেকর্ডিং আমি এখানে দেখিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমার দেওয়ারের মেয়ে, যার নাম হচ্ছে সম্মানা ঘোষ। ও খুব ভালো আঁকতে পারে আর হ্যান্ডিক্রাফট খুব ভালো বানায়। তো ওর যেটা সব থেকে বড় গুণ, সেটা হচ্ছে ও নিজের হাতে রাখি তৈরি করে। ছোট বাচ্চা মেয়ে, এখন ক্লাস 5-এ পড়ে। তো ওর মতো করে নিজের হাতে রাখি তৈরি করে। আর যেটা আরেকটু ভালো বিষয় করে, আমাদের বাড়িতে তো মানে এক হচ্ছে আমার ছেলে আর এক হচ্ছে আমার বড় জায়ের ছেলে। তার মানে ওর দুই দাদার জন্য বানায়। প্লাস আমার মানে এই বাড়িতে যত বড় জন আছে, মানে ওর জেঠু জেঠিমা, ওর মা বাবা, সবার জন্য রাখি তৈরি করে, সবাইকেই পরায়। মানে ওর কাছে রাখিটা শুধু দাদাদের পরানোর জন্য নয়, ওর কাছে রাখিটা হচ্ছে বাড়ির সবাইকে পরানোর জন্য। আর আমি আজকে একটা জিনিস দেখাবো আপনাদের সবাইকে, যেটা ও আমাদের সবার জন্য মানে যা স্পেশালি। আর আমার মানে অ্যাকচুয়ালি সবারটা আমি দেখাতে পারছি না, যেহেতু আমার ভাসুরের বা আমার ভাসুরের ছেলেটা আমার কাছে নেই, আর আমার দেওয়ারটাও আমার কাছে নেই, আর কারোরটাই আমার কাছে নেই। তো আমাদের তিনজনেরটা আমার কাছে রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এইটা দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে
এইটা ও বানিয়েছে ওর মেজরিটির জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। আবার পিছনে মেজরিটির নামটা লিখেও দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেম আমার জন্য বানিয়েছে, এই যে এইটা আমার জন্য বানিয়েছে। আবার পিছনে এখানে লিখে ও আমাকে মেমনা বলে ডাকে, তো এই হচ্ছে আমার জন্য। আর আমার ছেলের জন্য যেটা ও বানিয়েছে সেটা একটু আলাদা, এই হচ্ছে আমার ছেলের জন্য। এটা নিজের হাতে বানিয়েছে, হ্যাঁ এসব রাখিগুলো নিজের হাতেই বানায়। আর এটা এখানে লিখে দিয়েছে ছোট দাদা। তো ওর এটা স্পেশালিটি, প্রত্যেক বছর ও নিজের হাতে রাখিগুলো বানায়, আর বানিয়ে আমাদের বাড়ির সবাইকে পরিয়ে ও রাখিটা উদযাপন করে। তো এই জন্য মানে ওর জন্য কিছুটা হলো রাখিটা এখন আমার রাখিটা এখনও আমার কাছে সে আগের মতোই রয়ে গেছে। নাহলে এখন আমাদের মানে বাবার বাড়িতে তো সে আগের পজিশনটা এখন নেই, মিস তো ওটা করি, কিন্তু ওর জন্য কিছুটা হলেও আমার লাইফে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। বেশ, আমি অনেকক্ষণ ধরে বক বক করলাম, তো আপনারা আজকের দিনটা একটু ভালো করে এনজয় করুন, নিজের বোনদের সাথে নিজের ভাইয়ের সাথে ভালোভাবে কাটাবেন। ওকে, বাই।